বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 9.1 এর 24 নম্বর অঙ্কের সমাধান করব। 24 নম্বর অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 24 নম্বর অঙ্কটি হলো কোয়াট এ ইকুয়াল টু বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কজ এ ভাগ এ সাইন এ প্লাস বি কজ এ এর মান নির্ণয় করো। এখন এই অংশের মান আমি নির্ণয় করব, এই অংশটুকির মান নির্ণয় করতে হবে। ইনফরমেশন হচ্ছে এটা। এই তথ্যের আলোকে এই অংশের মান আমরা নির্ণয় করব। সমাধান। দেওয়া আছে এই অংশটুকু লিখে নেব। কোয়াট এ ইকুয়াল টু বি বাই এ। কোয়াটের সূত্র হচ্ছে কস বাই সাইন। এখানে কস বাই সাইন লিখে নিলাম ইকুয়াল টু বি বাই এ। এখন এই বাম পাশ এবং ডান পাশ একে ব্যস্তকরণ করব। তার মানে নিচেরটা উপরে দেব, উপরেরটা নিচে, নিচেরটা উপরে, উপরেরটা অংশটা নিচে নামাবো। এর নাম হচ্ছে ব্যস্তকরণ বা বিপরীতকরণ করা। সাইনে ভাগ কজ এ ইকুয়াল টু এ ভাগ বি। এখানে আমরা লিখতে পারি ব্যস্তকরণ করে, বা এখানে লেখা যায় বিপরীতকরণ করে। এখন এখানে কিন্তু সাইনের আগে এ আছে আর কজের আগে বি আছে, তাহলে আমরা উভয় পক্ষকে এ ভাগ বি দ্বারা গুণ করব। সাইনে ভাগ কসে গুণ, এই যে এ গুণ এ ভাগ বি দিয়ে এখানে সাইনে ভাগ কসের গুণ করলাম। এ ভাগ বি কে আবার এ ভাগ বি দ্বারা আবার গুণ করলাম। তাহলে উভয় পক্ষকে আমরা এ ভাগ বি দ্বারা গুণ করে দিলাম। এখন এই এ দিয়ে এই সাইনের আগে যে ওয়ান আছে তার গুণ হবে। আমি এখানে দাগ দিয়ে গুণ করে দিই। এ দিয়ে যদি সাইন এ কে গুণ করি তাহলে এখানে হবে এ গুণ সাইন এ। আর বি দিয়ে যদি কজ এ কে গুণ করি তাহলে এখানে হবে বি গুণ কজ। এখানে এই যে বা চিহ্ন দিলাম। এ গুণ এ, তাহলে এখানে হবে এ স্কয়ার। আর নিচে হচ্ছে বি গুণ বি, এখানে এই দুটো গুণ করলে এ গুণ এ স্কয়ার হলো। আর বি গুণ বি যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে বি স্কয়ার। এখন এই মাঝে আছে বিয়োগ, এখানে আছে যোগ, তাহলে অবশ্যই আগে বিয়োজন পরে যোজন করব। তাহলে উভয় সাইডকে যদি আমরা বিয়োজন আর যোজন করি তাহলে কিন্তু আমরা মান পেয়ে যাব। বা এ সাইন এ, এই যে বিয়োগ বি কস এ। আমরা উপরের অংশকে কি করলাম, এই উপরের অংশ বিয়োজন এই নিচের অংশ। এবার বিয়োজনের বামের অংশ হুবহু নামাই দেব।
এখানে বিয়োজন, এই হয়ে গেল যোজন। ইকুয়াল টু, এখানে বিয়োজন যোজন করব, এই যে উপরের অংশ বসালাম বিয়োজন, নিচের অংশ এই যে এটা বসাই দিলাম, এই যে বিয়োজন, এখানে হয়ে গেল কি যোজন। তাহলে আমরা এই অংশের মান পেয়ে গেলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমরা ফাইনালি লিখে দিলাম a sin a b cos a sin a b cos a ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন কিন্তু এই অংশের মান আমরা পেয়ে গেলাম এই অংশটা। তাহলে এখানে আমরা অ্যান্সার লিখতে পারি। অঙ্কটি অত্যন্ত সহজ এবং গুরুত্বপূর্ণ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।